হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে গোলাপ জামুন। চলো আমরা দেখে নিই বাড়িতে কিভাবে আমরা গোলাপ জামুন তৈরি করব। আপনারা এটি বাড়িতে পাউরুটি দিয়েই তৈরি করতে পারবেন। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা একটা পাউরুটি নিয়ে কুচি কুচি করে কেটে নেব। যদি আপনাদের বাড়ির লিকুইড দুধ থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনারা গরম পানির মধ্যে 1 থেকে 2 চামচ গুঁড়ো দুধ যদি গুলে নেন তাহলে খুবই ভালো হবে। এখানে যেহেতু আমরা মিষ্টি তৈরি করব, তো তার কারণে আমরা কোনো পানি ব্যবহার করব না। গুঁড়ো দুধ দিলে আর কি, বা লিকুইড দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে। এরপর গুলে রাখা দুধ পাউরুটির মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেব। দুধ ছড়িয়ে দেওয়ার পর রুটিটি গরম হয়ে আসলে আমরা হাত দিয়ে আস্তে আস্তে করে চটকে নেব। আমরা ততক্ষণ একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত হালকা পাউরুটিটা নরম হয়ে যাচ্ছে। পাউরুটিটা নরম হয়ে আসলে হাত দিয়ে চটকাতে সুবিধা হয়, কোনো সমস্যা হয় না। নইলে দুধ দেওয়ার পরই আমরা চটকাতে গেলে অসুবিধা হবে। পাউরুটিটা নরম হয়ে আসলে আমরা হাত দিয়ে ভালো করে চটকে নেব। এখানে বুঝে শুনে লিকুইড দুধটা পাউরুটিতে বুঝে শুনেই দিতে হবে, যাতে বেশি নরম না হয়ে যায়। এখানে আমার পাউরুটিটা একটু বেশি নরম হয়ে গেছিলো, যার জন্য আমি এর মধ্যে 1 চামচ ময়দা ও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি চটকে নিয়েছিলাম। এখানে দুধ বেশি হয়ে গেলে বা পাউরুটিটা নরম হয়ে গেলেই যে ময়দাটা ব্যবহার করতে হবে এমন কোনো কিছুই না। পারফেক্ট শেপ ধরে রাখার জন্য আপনি ময়দাটা ব্যবহার করতে পারেন। ময়দাটা ব্যবহার করলে আর কি হয়, যে গোল গোল আমরা শেপ করব, আপনি ইচ্ছে মতো শেপ করলে সেই শেপটা খুব ভালোভাবে ধরে থাকবে। যার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি। আপনিও চাইলে করতে পারেন, বা ময়দার পরিবর্তে আপনি শুধু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ময়দা বা পাউরুটির যদি অন্যান্য কোনো গন্ধ না আসে, আমার পছন্দ হয় না, যার কারণে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। যদি আপনার কাছে বাড়িতে কোনো রকম কোনো সেরাম বা ইত্যাদি ইত্যাদি আপনার পছন্দের কোনো কিছু থাকলে আপনি অ্যাড করতে পারেন, তাহলে এখানে খেতে খুবই ভালো লাগে আর গন্ধটা খুবই ভালো আসে। এরপর আমি হাতে হালকা তেল মাখিয়ে গোল গোল করে শেপ করে নেব। আপনি চাইলে কিন্তু আপনি ইচ্ছে মতো চৌকো চৌকো করেও আপনি শেপ করতে পারেন, বা গোল চ্যাপ্টা চ্যাপ্টা করেও নিতে পারেন। এখানে হালকা হাতে তেল মেখে নেব, যাতে আমার হাতে খুব বেশি লেগে না যায়। এখানে আমি ভালোভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পরিমাণ মতো পাউরুটি নিয়ে আমি ভালো করে কিন্তু গোল গোল করে শেপ করে নিয়েছি। সম্পূর্ণটা শেপ করা হয়ে গেলে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দেব, সাদা তেল। এখানে আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে সাদা তেলটাই ব্যবহার করা খুবই ভালো। হালকা তেল গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে গোল গোল করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। আমি যেহেতু গোলাপ জামুন তৈরি করছি, যার কারণে একটু দেখতে লাল হলে খুবই ভালো হবে। সেই কারণে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একদম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, নইলে ভেতর থেকে কাঁচা থাকবে, ওপর থেকে কিন্তু আম পুড়ে যাবে। এরপর আমরা কি করব, 1 থেকে 1.5 কাপ মতো আমরা পানি দেব। এরপর পানিটা ফুটে আসলে এর মধ্যে আমরা 1/2 কাপের বেশি, যেই কাপের আমরা মেপে পানি দিয়েছি সেই কাপেরই 1 থেকে 1 কাপ পুরো দেব না, 1/2 কাপের বেশি চিনি দেব। চিনিটা দেওয়ার পর যখন চিনির শিরাটা একটু আঠালো আঠালো হয়ে আসবে, বা আঠালো আঠালো হওয়ার পর আপনি দিয়ে দেবেন, যে আঠালো আঠালো হতে যাবে তার মধ্যে আপনি ভেজে রাখা বলগুলো আপনি দিয়ে দেবেন। ভেজে রাখা বলগুলো দেওয়ার পর দেখুন কি সুন্দর কালার চলে এসছে। বলগুলো দেওয়ার পর আমরা আর জাল করব না, 1 মিনিট মতো জাল করেই আমরা একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়ার পর আমরা 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা ওয়েট করার পর দেখবেন এরকম সুন্দর সুন্দর গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। এরকম সহজ সহজ আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কোনো পছন্দের রান্না জানার থাকলে কমেন্টে লিখে রাখুন, আমি অবশ্যই সে রান্নার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।